নমস্কার বন্ধুরা, উত্তরাকাড়ার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন হলো সকাল 9:30 মতন বাজে, আর অনেক আগেই সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে। এখন এসে গেছি চা করতে। তো আজকে হলো সানডে, তো সানডেতে যেহেতু ছুটি থাকে তো তার জন্য একটু লেটে ওঠা। তো চলো বন্ধুরা, চা করে নিয়েছি আর এদিকে বাবুকে দুধ গরম করে দিয়ে দিচ্ছি। আর সকাল সকাল উঠেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এখন একটু থেমেছে। তো এখন একটু রৌদ্রের আভাসও পেয়ে গেছি। আর এদিকে দেখো বাবু উঠে গিয়েছে আর খেলা নিয়ে বসে গেছে একটু খেলতে। আর আমি ওকে দুধ দিয়েছিলাম, কিন্তু দুধটা এখনও খায়নি। তো ওকে খেলার ছলে ছলে খাইয়ে দেবো। আর যেহেতু আজকে ওর বাবার ছুটি, তো সকলে মিলে একসাথে জমিয়ে বসে গেছি চা খেতে। তো সানডের সকালটা এইভাবেই হাসি খুশি মিলে কাটে। আর এখন দেখো বাবুকে কিন্তু একটু একটু নিজে হাতে করেও খেতে দিয়েছি। তো একটু ফেলায় ছড়ায়, কিন্তু তবু একটু খেতে শিখছে। তো অনেক দিনই হলো, তো নিজে নিজে একটু না খেতে শিখলে আমাদেরও কিন্তু অনেক প্রবলেম হয়। তো দেখো ওইভাবে খাচ্ছিল, তো পরে ওর বাবা আবার একটু খাইয়ে দেবে। তো সকালটা মর্নিংটা এইভাবেই কিন্তু কেটে যায়। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এই যে দেখো, আগের দিনকে বলেছিলাম না মিক্সচারটা খারাপ হয়ে গেছিলো, তো ওটাকেও সারিয়ে এনেছে। আর এই যে রাবারটাও নতুন করে আবার পাল্টে এনেছে। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তো তোমাদের সকলকে জানাই গুরু পূর্ণিমার শুভ কামনা। আর এই যে দেখো বন্ধুরা, নিয়ে এসেছে সমস্ত সবজি। সকালে বিকেলে বাজার বসে, তবু আজকে সকালেই নিয়ে এসেছে। দেখো আজকে একটু সবজি দিয়ে বিভিন্ন রকমের একটা সবজি বানাবো। আর এদিকে নিয়ে এসেছে পনির। তো একটা রেখে দেবো আর একটা আজকে বানাবো। আর বাবু দেখো গোনা শিখছে। তো 1 2 3 করে গুনছে কটা এনেছে বাবা। তো এর মধ্যে সকালের নাস্তাটা সেরে নিয়ে আমরা বসে গিয়েছিলাম একটুখানি গল্প করতে। তারপরেই চলে এলাম সবজি নিয়ে রান্না করতে। আর বাইরের আকাশটা দেখো আজকে মেঘলা করে রেখে দিয়েছে। তো তোমরা তো জানোই এখানে একটা দোকান ছিল, রোজেরই দেখাতাম। তো ওটা আজকে না উঠিয়ে দিয়েছে। আর এইভাবে মেশিনের কাজ চলছে, সেই জন্যেই আমার ভিডিওটা একটু লেট যাচ্ছে। সারাদিন এইভাবে মেশিনের কাজ চললে ভয়েস ওভার দিতেও অসুবিধা। তো দেখো বন্ধুরা, সকালে সকালে উঠে অনুষ্কাকে একটা কাজ দিয়েছি। যেহেতু ও বড় হচ্ছে, তো ওর ব্যাপারটাও নিজে একটু গুছিয়ে নিলে একটু ভালোই হয়। তো তার জন্য দেখো ও নিজের বইয়ের কভারগুলো গুছিয়ে নিচ্ছে, বইয়ের একটাকে গুছিয়ে নিচ্ছে। আর এই যে বস্তা দেখছো, ওটা তার 5th স্ট্যান্ডার্ডে সমস্ত পুরনো বইগুলোকে গুছিয়েতে ভরে রেখেছে। তো ওটা আর ফেলবো না, ওটা রেখে দেবো, যেহেতু 5-এর। তো তার জন্য এখন ও 6-এ উঠে গেছে। তো দেখো সুন্দরভাবে গুছিয়ে আছে। আর যতই পেন কিনে দাও, ওই যে পেনের বক্স দেখেছো, ওতে কিন্তু সব জড়ো করে রেখে দিয়েছে। তো ওদের সকাল সকাল উঠে এইরকমই কাজ দিয়ে দিয়ে একটু করে রবিবারে, তো ওটা করে নিয়ে ও একটু পড়তে বসেছে আর আমি এসে গেছি রান্নার কাজ বাজ করতে। আর এখানে এই তো পনিরটা ভালোভাবে কেটে নিচ্ছি, কারণ আজকে ভাবছি একটু পনির দিয়েই সবজিটা বানাবো। আর পনিরটা আজকে না ভাজবো না, এমনিই দেবো। তো পনিরটা ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, যাতে সকলের পাতে একটু ভালোভাবে পড়ে যায়। তো বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে। তোমরা সকলে ভিডিও দেখো কিন্তু লাইক করতে একটু ভুলে যাচ্ছ। তো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। আর এদিকে দেখো পনিরটা কাটিয়ে নিয়েছি, আর এদিকে ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর এখানে জানো তো সকালের বাজারে সবজির দাম খুব বেশি হয়। তো তার জন্যই বিকেলবেলা বাজার করতে যাই। আর আজকে যেহেতু রবিবার আর গুরু পূর্ণিমা, তো আমরা সেরকমভাবে মাংস টাংস আনছি না। তো তার জন্যেই সকালে ওর বাবা সবজি বাজার করে এনেছে। তো দেখো বন্ধুরা, এখানে সুন্দরভাবে সব ভাজাভুজি করে নিচ্ছি, তারপরে তরকারিটা চাপিয়ে দেবো। আর আজকে মিক্স সবজি বানাবো। আর প্রত্যেক মা বাবাই চায় যে তার সন্তান যেন নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারে। তারই শুরুয়াত কিন্তু প্রথম থেকেই হয়ে যায়। তো ওকে ছোট থেকেই কিন্তু আমি এইভাবেই মানুষ করতে চেয়েছি, যাতে ও নিজের কাজটা নিজের মতন করে করতে পারে। তো কিন্তু সমস্ত দায়িত্ব এবং কর্তব্য নিজে নিতে শিখে গেছে। একটু একটু করে হলেও অনুষ্কার অনেকটাই শিখে গিয়েছে। আর এইভাবেই বড় হতে থাকলে আস্তে আস্তে ও নিজের দায়িত্বটা নিজে নিতে পারবে। নিজের বইটা গোছানো, নিজের খাবারটা খেয়ে নেয়া, নিজের কাজটা করে নেয়া, নিজের হোমওয়ার্ক নিজে করে নেয়া। তো প্রথম থেকে কিন্তু আমি ওকে পড়াই, তো এখন ও নিজে নিজে পড়ে নেয় আর আমাকে শুধু চেক করতে দেয়।
তো দেখো বন্ধুরা, এখানে ফোড়ন দিয়ে নিয়েছিলাম তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে সমস্ত রকম সবজিগুলো দিয়ে ভাজা করে নিয়েছি, আর একটা টমেটোও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখন আদা জিরে বাটা, আর তারপরে অ্যাড করে দিচ্ছি লঙ্কা হলুদ গুঁড়ো, আর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে অ্যাড করে দেবো ভেজে রাখা কপি আলু। তো কপি এবং আলুটা আগেই ভালোভাবে ভেজে নিয়েছিলাম যাতে তরকারির টেস্টটা সুন্দরভাবে আসে। তো একটু বেশি করে রাখছি যাতে রাত্রেও হয়ে যায়। তো যেহেতু এতটা সবজি করছি তো রাত্রেও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে সমস্ত মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে, আর একদম পাতলাভাবে করছি নিরামিষ তরকারি, একটু পনির দিয়ে যাতে সুন্দর টেস্ট আছে। তো চলো বন্ধুরা, এখানে কষানো ভালোভাবে হয়ে গেছে, এখন জল অ্যাড করে দেবো, আর ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করতে দিয়ে দেবো। আর আজকে যেহেতু একটু সুন্দর দিন, তো তার জন্যই কিন্তু এই বাসমতি চালের ভাতটা চাপিয়ে দিলাম। তো এখানে রোজানা বাসমতি চালটাই আমি ইউজ করে থাকি। তো যখন মাংস বা অন্য কোনো তরকারি হয় তার সাথে এটা ইউজ করে থাকি। আর আজকে যেহেতু রবিবার, ওর বাবা বাড়িতে আছে, তো একটু বাসমতি চালে ভাত করা যায়, তো তার জন্যই ওটা চাপিয়ে দিলাম। আর এদিকে দেখো সবজিটা অনেকটা হয়ে গিয়েছিল, ওতে পনিরটা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে অ্যাড করে দিলাম 1 চামচ মতো ঘি। আর ঘিটা দেওয়ার পরে আর একটু খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, বাসমতি চাল যেহেতু তাড়াতাড়ি কিন্তু হয়েও গেল। আর এই ভাতটাকে নামিয়ে নিয়ে এদিকে চাপিয়ে দিয়েছি কড়াটা ধুয়ে। ভালোভাবে এই ডালটাকে ভেজে নিচ্ছি, আজকে মুগের ডাল বানাবো। তো মুগের ডালটাকে আগে একটু কড়াই ভালো করে নেড়ে নিলে সুন্দর সুগন্ধ উঠে যাওয়ার পরে ধুয়ে ভালো করে চাপিয়ে দেবো। আর এদিকে দেখো বন্ধুরা, যেহেতু গুড়ি পূর্ণিমা, তার জন্যেই সকাল সকাল উঠে ওর বাবা স্নান সেরে আর পুজোটা করে নিয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, তুলসী মঞ্চটাকেও সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর এইভাবে পুজো হয়ে গেলে সকালবেলা মনটাও কিন্তু সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, এখানে ডালটা সিটি মেরে নিয়েছি, আর অ্যাড করে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে। তারপরে কিন্তু আমি ডালটাকে অ্যাড করে দেবো। আর মুগের ডাল যেহেতু, আমি সেই জন্য সাদা তেলে রান্না করছি। তো দেখো বন্ধুরা, এখানে ডালটা হয়ে গিয়েছে, আর ডালটা আজকে একটু না পাতলা করব না, একদমই টকটকে মতো একটু সুন্দরভাবে করব। তো এখানে আর আমাদের বাড়িতে জানো তো সকলেই পনির খেতে খুবই ভালোবাসে, ছোট থেকে বড় সকলেরই। তো পনিরের তরকারি হয়েছে শুনলে সকলেই কিন্তু খুশি হয়ে যায়। আর এখানে দেখো বন্ধুরা, ডালের তো এইভাবে আমি ডালটাকে করে তুলে নিলাম। আর ডাল তো বন্ধুরা, সকলে মিলে বসে গিয়েছি খেতে, আর বেড়ে নিয়েছি সকলের জন্য ভাত। আর এদিকে দেখো বন্ধুরা, পাঁপড় ভাজা করে নিয়েছি। আর বাবু যেহেতু ছোট, তার জন্য কিন্তু পাঁপড় ভাজা ছাড়া খেতে পারবে না, তো একটু পাঁপড় ভাজা করে দিলাম। তো সকলে মিলে বসে গিয়েছি খেতে। আর এদিকে দেখো দুষ্টুটা কীরকম খাচ্ছে দইটা। তো এইভাবে দই খেতেও খুবই ভালোবাসে, তো তার জন্যই ওর বাবা কিন্তু প্রত্যেক রবিবার একটু করে দই নিয়ে আসে। আর ওর নিজের মন থেকে খায় বলে আমাদেরও ভালো লাগে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবে, সুস্থ